অমিতদা, মেঘা সত্যিই ফিরে এসেছে? হ্যাঁ, আমি ওকে নিয়ে এসেছি। ও এইভাবে কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিল? বীরভূমে। আর ওখানে ও শুধু যায়নি, ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করারও চেষ্টা করেছে। কেন? সেটাই তো বুঝতে পারছি না, সেই জন্যই তোমাকে ডাকলাম। ও এসে থেকে একটাও কথা বলছে না, আমার দিকে তাকাচ্ছেও না। কোথায় ও? ও ঘরে আছে, তুমি ওর কাছে যাও। মেঘা, কি হয়েছে তোর? তুই কোথায় গিয়েছিলিস? কি হলো, শুনতে পেলি না আমি কি বললাম? মেঘা, তুই কার সঙ্গে বীরভূমে গিয়েছিলিস? এই মেঘা, আমাকে বল না, তোর সঙ্গে কেউ খারাপ কিছু করেছে? প্রিয়া, ও এসে থেকে ওই ড্রেসটা পরে আছে, ওকে বলে চেঞ্জ করে নিতে। ঠিক আছে অমিতা, তুমি যাও, আমি করিয়ে দিচ্ছি। আমি জানি মেঘা, তুমি বীরভূমে একা যাওনি, তবুও আমি তোমাকে এই অবস্থায় কিছুতেই দেখতে পারছি না। এসব কি মেঘা? তোর সারাটা শরীর কামড়ানোর দাগ, কে করেছে এসব? চুপ করে থাকিস না মেঘা, কেউ তোর সঙ্গে খারাপ কিছু করলে তার শাস্তি হওয়া দরকার। তুই বীরভূমে কি করতে গিয়েছিলিস? শাস্তি আমার হওয়া উচিত। খারাপ তো আমি, মানে আমার নিজের তো সেই আজকে আমার এই অবস্থা হয়েছে। তোরা আমাকে কেন এখানে নিয়ে এলি? আমার মরে যাওয়াই ভালো। তুই কি নিজের ইচ্ছেই কারোর সঙ্গে চলে গিয়েছিলিস? যে মানুষটা আমাকে ভালোবেসে আমার জন্য সবকিছু করে, আমি তাকে ছেড়ে একটা প্রতারকের সঙ্গে চলে গিয়েছিলাম। আমি আর ওর সঙ্গে সংসার করতে পারবো না। আমি নোংরা হয়ে গেছি। এইরকম করে বলিস না। কে সেই লোকটা সেটা তো বলবি। তার কোনো দোষ নেই, দোষ আমার। আর তাকে যে দোষ দেব তার কোনো প্রমাণও নেই আমার কাছে। সবাই যখন জানতে পারবে আমি কি করে বেরিয়েছি, সবাই আমাকে দেখে ঘেন্না করবে। আমি সত্যিই বুঝতে পারছি না তুই কেন এরকম করেছিস। শুধুমাত্র একদিন গায়ে হাত তুলেছে বলে তুই সম্পর্ক শেষ করে চলে যাবি? এটাই আমার কপাল। আমার কপালে আসলে সুখ নেই। কি যে করলি তুই নিজের জীবনের সঙ্গে? অমিতা যদি জানতে পারে, তাহলে তো তোর সঙ্গে সত্যিই সংসার করবে না। আর যেভাবে তোর সারা শরীরে দাঁতের দাগ আছে, তাতে তো অমিতা সত্যিটা জানতে পারবেই। এখন তো আমার নিজেরই তোকে বেস্ট ফ্রেন্ড বলে মনে করতে খারাপ লাগছে। তোরা কেউ চিন্তা করিস না, আমার জন্য কাউকে লজ্জা পেতে হবে না। আমি আমার জীবনের সঙ্গে কি করব আমি ভেবে নিয়েছি। মেঘা কাঁদছিল কেন প্রিয়া? আসলে অমিতা, তুমি না মেঘার সঙ্গে কথা বলো, আমি এখন বাড়ি যাচ্ছি। ও কি তোমাকে তেমন কিছু বলেছে? ও যেটা করেছে সেটা মোটেও ক্ষমার যোগ্য না। জানি না তুমি ওকে ক্ষমা করতে পারবে কিনা। তুমি যাই করে থাকো না কেন, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি শুধু একটাই কথা জানি, আমি তোমাকে ভালোবাসি। হয়তো আমার ভালোবাসাতেই খাত আছে, সেই জন্য তোমাকে এইরকম করতে হয়েছে। তোমার মধ্যে কিচ্ছু খারাপ নেই, খারাপ তো আমি, যে তোমার ভালোবাসাটাকে বোঝার চেষ্টাই করিনি। তুমি কয়েকদিন বাড়িতে আসনি বলে আমি এটাই ধরে নিয়েছিলাম তুমি আর কখনো ফিরে আসবে না। তাহলে তো অন্যায়টা আমিই করেছি, আমার উচিত ছিল তোমাকে বলে যাওয়াটা। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম করব না। আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর তোমার কাছ থেকে কোনোদিন কোনো জিনিসও চাইবো না। আমি ভুল করলে তুমি আমাকে যত খুশি মারবে, তুমি এখনো আমাকে মারতে পারো। এমনি করে বলো না মেঘা, ভুল তো মানুষ মাত্রই হয়। আমরা তো আর ভগবান না যে আমাদের ভুল হবে না। তুমি যেমন আছো, যেভাবে আছো,
আমি সেভাবেই তোমাকে ভালোবাসি। এটা নিছক একটা গল্প, তাই এরকম একটা এন্ডিং দিতে হয়েছে। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেক মেয়ে বউরাই এরকম ভুলটা করে বসছে। ফন্দিবাজ বাজে ছেলেরা মিষ্টি মিষ্টি কথায় মেয়ে বউদেরকে ভোলাচ্ছে, আদেও কিন্তু তারা ভালো হয় না। আপনারা কিন্তু ভুল করেও এই ভুলটা করবেন না, কারণ বাস্তব জীবনে এরকম এন্ডিং সম্ভব না। এইরকম কিছু করার আগে বাড়ির লোককে অবশ্যই জানিয়ে রাখবেন, নইলে কিন্তু আপনাদের জীবনের সঙ্গে ঝুঁকি হয়ে যাবে। সেই জন্যই বলছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ফন্দিবাজ ছেলেদের থেকে অনেক দূরে থাকবেন। আর আমার গল্পগুলো কেমন লাগছে সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। টাটা।